সমকামিতা কঠিন কবিরা গুনাহের মধ্যে অন্যতম। একে সমর্থন করাও ঘৃণিত কাজ। জঘন্যতম এই অপরাধের সঙ্গে জড়িত পুরো একটি জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করতে পারে যে ওই পাপটি আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয় এবং এর শাস্তি ভয়াবহ। কাউমে লূত বা হযরত লূত আলাইহিস সালামের জাতি এই সম্প্রদায় বসবাস করত সাদ্দুম নগরীতে। এই অঞ্চলকে বর্তমানে ট্রান্স জর্ডান বলা হয়। এটি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তারা প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা বেহায়াপনা করত। এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত। তারাই সর্বপ্রথম সমকামিতার মতো ঘৃণিত পাপ শুরু করেছে, যা এর পূর্বে কোনো আদম সন্তান করেনি। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, আমি লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো, যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা যৌনকাঙ্ক্ষা পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ। প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। সূরা আরাফ আয়াত ৮০-৮১। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেন, তখন তারা লূত আলাইহিস সালামকে নির্বাসন দিতে চায় এবং উপহাস করে বলে, এরা নিজেদের বেশি পবিত্র রাখতে চায়। তাফসিরে পাওয়া যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম সুদর্শন পুরুষের রূপ ধরে লূত আলাইহিস সালামের এলাকায় উপস্থিত হন এবং মেহমান হন। লূত আলাইহিস সালাম গোপনে তাদেরকে আশ্রয় দেন, যাতে সেখানকার লোকজন জানতে না পারে। কিন্তু লূত আলাইহিস সালামের এক স্ত্রী এই খবর পাপাচারী সম্প্রদায়ের কাছে পৌঁছে দেয়। এরপর পাপী সম্প্রদায়ের লোকেরা তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লূত আলাইহিস সালামের বাসস্থান আক্রমণ করে। শেষ পর্যায়ে লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তার মেহমানদের রক্ষা করার জন্য। তখন ফেরেশতাগণ বলে ওঠেন, হে লূত আলাইহিস সালাম, আমরা আপনার পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এরা কখনো আপনার দিকে পৌঁছাতে পারবে না। শুধু আপনি কিছুটা রাত থাকতে থাকতেই নিজের লোকজন নিয়ে বাইরে চলে যান, আর আপনাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়। কিন্তু নিশ্চয় আপনার স্ত্রীর উপরও তা আপতিত হবে, যা ওদের উপর আপাতিত হবে। ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময়। ভোর কি খুব নিকটে নয়? সূরা হুদ আয়াত ১১। মুফাসসিরগণ বলেন, এরপর প্রথম জিবরাইল আলাইহিস সালাম তাদের সামনে আসেন এবং তার ডানা দ্বারা হালকা আঘাত করেন। এতে সকল পাপাচারী অন্ধ হয়ে যায়। এরপর জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এরপর ডানা দিয়ে সমগ্র সাদ্দুম নগরীকে গোড়াসহ তুলে ফেলেন। এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও সাদ্দুম নগরীর কুকুর আর মরগের ডাক শুনতে পাচ্ছিল। এবার পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেয়া হয়। এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এমনকি যেসব পাপী বাসিন্দা কোনো কারণে নগরীর বাইরে ছিল, তাদের উপরও প্রস্তর খণ্ড এসে পড়ে। এরপর আল্লাহ সেই স্থানে দূষিত পানির জলধারা প্রবাহিত করে দেন। এরশাদ হয়েছে, অবশেষে আমার আদেশ চলে এলো, তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম। সূরা হুদ আয়াত ৮২। এই গুনাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সম্পর্কে যেসব বিষয় সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া। হাদিস ইবনে মাজাহ ও মিশকাত, হাদিস নং ৩৪২১। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাদেরকে লূতের সম্প্রদায়ের মতো আচরণ করতে দেখো, সেই পাপাচারী এবং যার ওপর ওই কুকর্ম করা হয়েছে, উভয়কে হত্যা করো। হাদিস ইবনে মাজাহ ও মিশকাত, হাদিস নং ৩৫৭৫। এই হাদিসের উপর ভিত্তি করেই ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি এবং আলেমদের একটি জামাত বলেছেন, পুরুষে পুরুষে যৌন মিলনকারীকে হত্যা করতে হবে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক।
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে হবে এবং এক এক করে পাথর বর্ষণ করতে হবে, যেভাবে লূত আলাইহিসসালামের কাউমের প্রতি আল্লাহ করেছিলেন। সুতরাং এই নিকৃষ্ট কাজটি যে কোনো সম্প্রদায়ের জন্য অভিশাপ স্বরূপ, তা বলার অপেক্ষা রাখে না। এই নোংরামির শেষ পরিণতি হবে ধ্বংস। এর প্রমাণে কাউমে লূত আলাইহিসসালামের ধ্বংস এক বিরাট সুস্পষ্ট নিদর্শন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা মনে রাখবেন, সমকামিতা এমন একটি কাজ যা কোনো ধর্মেই বৈধতা দেয়া হয়নি এবং এই কাজটি পশু সমাজেও করা হয় না। আল্লাহ আমাদেরকে এই কঠিন গুনাহ থেকে হেফাজত করুন, ইসলামী জ্ঞান দান করুন, আমাদের সামনে হালাল হারাম সুস্পষ্ট করুন, ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ তৈরি করুন, আমাদেরকে সঠিক পথগামী করুন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।